এই 300 আসনের রেজাল্টের মধ্যে 200টার আসনের রেজাল্ট হয়ে গেল। এর মধ্যে দেখা গেল কোনো একটা দল 130টা আসন পেল, এক দল 70টা আসন পেল। তো যারা 70টা পেল তারা চিন্তা করলো যে 200 আসনের মধ্যে ওরা 130 পেয়ে গিয়েছে, তাহলে তো ওই 100-র মধ্যে ওরা 50 পাইলেই তো হয়ে গেল, মানে আর 20টা হইলেই তো হবে। সো তোরা তো এখানে 50টা বেশি পাবে। ওরা তখন একটা গ্যাঞ্জাম লাগবে। এই গ্যাঞ্জামটা লাগাবে কারা? এই সেলিম আজাদ তার বাহিনী দিয়ে লাগাবে, আওয়ামী লীগের লোকজনের মাঠে নামাবে, নামায় তারপর নির্বাচনের দিন একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি করবে, দেশে একটা যুদ্ধ একটা ভাব শুরু হবে। তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে বলবে যে আমাদের কিছু করার নাই, আমরা ক্ষমতা নিতে হবে। তারপরে নির্বাচনও হবে না, কিছুই হবে না, তারা দেশ চালায় আস্তে আস্তে আবার ফের বা বাংলাদেশের মানুষ ভুলে যাবে সব কিছু। হ্যাঁ, আওয়ামী লীগের প্রতি আরেকটু সহনশীল করে তারপরে 2 বছর পরে ধরেন একটা নির্বাচন দিবে, তখন আওয়ামী লীগ সহ এসে জয়েন করবে, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই। আমরা যতদিন জীবিত আছি আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করবে, করে ক্ষমতায় আসতে পারবে, এটা নিয়ে আমরা টেনশনই করি না। আনলে আওয়ামী লীগরা আনলে এটা বিএনপির যদি ভালো হয় তাহলে বিএনপি আসতে দেয়, কোনো সমস্যা নেই।